ম্যারি রান্না করতে খুব পছন্দ করত, কিন্তু ব্যাপারটা ছিল সে নিজে খুব অল্প খেত। তার প্যাশন খাওয়া নয়, বরং সুন্দর সুন্দর ডিশ বানানো, তাদের ছবি তোলা আর অনলাইনে পোস্ট করা। সবাই তার বানানো খাবার পছন্দ করত, কিন্তু ম্যারি তেমন খুশি ছিল না, কারণ সে কখনো খাবার শেষ করতে পারত না আর অনেক খাবার নষ্ট হয়ে যেত। যেমন আজ রাতে 6 পিস ফ্রাইড চিকেন ছিল, কিন্তু সে অর্ধেকও খেতে পারল না, বাকিটা সে পরদিনের লাঞ্চের জন্য রেখে দিল। মনের ভেতরে ম্যারি চাইতো যেন কেউ থাকে যে সত্যি তার বানানো খাবারের স্বাদ নিতে পারে। তখনই অ্যামি এলো। বাইরে থেকে সে ছিল একেবারে সাধারণ একজন নারী, কিন্তু তার ক্ষুধা ছিল অসাধারণ। এক রাত রেস্টুরেন্টে অ্যামি ছেলেদের সমান খাবার অর্ডার করেছিল, কিন্তু তার ভাতের বাটিতে অর্ধেকই দেওয়া হয়েছিল। অ্যামি সেখানে গিয়েই রেগে গেল। সে সরাসরি ম্যানেজারের কাছে অভিযোগ করল। পরে যখন সে বাসায় ফিরল, তখন সে 2টা পূর্ণ বালতি ফ্রাইড চিকেনও শেষ করে ফেলল। ম্যারি, যে তার প্রতিবেশী, সেটা দেখে অবাক হয়ে গেল। প্রথমবার তার মনে হলো যে সে তার পারফেক্ট ডিনার পার্টনারকে খুঁজে পেয়েছে। পরদিনই ম্যারি দোকান থেকে একটা বড় সড়ো পোর্ক বেলি কিনল। বাসায় এসে সেটি কেটে তাতে কারি, মশলা, গোলমরিচ দিল, আর কিছুক্ষণের মধ্যেই তার কাছে একটা বিশাল হাঁড়ি ভর্তি বেস্ট পোর্ক তৈরি হলো। এটা একজন মানুষের জন্য অনেক বেশি ছিল। ঠিক তখনই বাইরে অ্যামির পায়ের শব্দ শোনা গেল। ঘাবড়ানো কিন্তু দৃঢ় ম্যারি তাকে ভেতরে ডাকলো। অ্যামি ভেতরে ঢুকতেই তার চোখ পড়ল এক বড় প্লেট ভর্তি পোর্ক রাইসের দিকে। ম্যারি হালকা ইতস্তত করে বলল, আজ একটু বেশি হয়ে গেছে, ভেবেছিলাম শেয়ার করলে ভালো হবে। এক মুহূর্তের জন্য অ্যামির মুখে কোনো ভাব প্রকাশ পেল না। ম্যারি প্রায় প্লেটটা আবার তুলে নিচ্ছিল, কিন্তু তখনই অ্যামি তার চুল বাঁধল, যেন কোনো যোদ্ধার যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। সে চামচ তুলল আর সরাসরি খাওয়া শুরু করলো। সে মন দিয়ে খেতে থাকলো, এক কামড়ার পর আরেক কামড়, যতক্ষণ না প্লেট প্রায় খালি হয়ে গেল। অ্যামিকে এভাবে খেতে দেখে ম্যারির অবশেষে মনে পড়ল কেন সে রান্না করতে এত ভালোবাসে, শুধু বানানোর জন্য নয়, বরং অন্য কাউকে সত্যি সেটা উপভোগ করতে দেখার জন্য।